শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। সেভেন সিস্টার্স, ফেনীর বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট। এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত। অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন। এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও। তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও। নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার। এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी শুধু প্রধানমন্ত্রী মোদিই নয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন। যদিও পরে এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন। एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। তবে লাগাম টানা তো দূরের কথা, এবার ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম শীর্ষ নেতা প্রদ্যোৎ কিশোর বাংলাদেশকেই ভেঙে আরেক নতুন দেশ তৈরির হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের নাকি এই সক্ষমতাও রয়েছে। हमको चैलेंज करेगा तो इंडिया ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था और आज भी इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপির মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না। इंडिया के सहारे, त्रिपुरा के सहारे, अगर त्रिपुरा नहीं होता तो मुक्ति वाहिनी नहीं होता। लेकिन শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদ্যোৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই। যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে, বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে। हम चुप रहे क्योंकि शेख हसीना मुजीबुर रहमान हमारा हिंदुस्तान का दोस्त था, इसके लिए हम चुप रहे। लेकिन अब दोस्त बांग्लादेश छोड़कर चला गया। ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। आप लोग अपना ये जो हथियार है वापस घर के अंदर रख दो। नेक्स्ट टाइम आप अगर हमारे माइनॉरिटीज के खिलाफ आप कुछ करते हैं, क्रिश्चियन हो जो गिरजा में पूजा करता है, बुद्धिस्ट हो जो बुद्ध भगवान का प्रार्थना करता है, हिंदू हो तिपरासा हिंदू हो या बंगाली हिंदू हो जो पूजा करता है मां काली का, उसको भी अगर आपने एक बार छू के देखा तो हमको भी विचार करना पड़ेगा। প্রদ্যোৎ কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে, তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়, এটি ভারতের সংস্কৃতি। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। मुसलमान भी आज त्रिपुरा में हमारा
जो मूर्ति है उसका रक्षा करता है और राजबाड़ी में भी नमाज पढ़ा जाता है। ये हमारा कल्चर है। মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ২৬ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।